সব কথা তো আর সবাই আমরা বুঝি না, আর সব কথা তো বাইঙ্গাও বলার ইচ্ছাও করি না। আবেগের টেলায় ফাঁপ হয়নি, হয় না? এটা কি শুধু আমার ফারাদ গ্রামেই হয়? দেশেও হয়। ও উপরে যারা আছেন তারাও কোনো কোনো সময় আবেগের ঠেলায় বক্তব্য দিতে গিয়া এমন ভুল করে, যেই ভুল করার কারণে কোরআন সুন্নাহ বলে ভাই তুমি আর ইসলামের ভিতরে নাই, ইসলাম থেকে তুমি খারেজ হয়ে গেছে, এমন কথাও বলে। বেশি কথা লাগে না তো? বেঈমান হইতে গেলে একটা কাজই যথেষ্ট। ইসলামের ছোটখাটো একটা বিষয়কেও যদি কেউ তুচ্ছ মনে করে, হালকা পাত্তা দেয় না, এমন কোনো একটা বিষয়কে যদি এইরকম করে, তাহলে সে আর মুমিন থাকে না, সে বেঈমান হয়ে যায়। এরকম মন্তব্য আমরা বড় বড় চেয়ারওয়ালাদের জবান থেকে শুনে থাকি। তাইলে ওইগুলা গিয়ে দেখবেন কোনো না কোনো আবেগেই হে এই কথাটা বলছে। যেভাবেই বলুক, ইমান কিন্তু তার চলে যাবে। ইমানের সাথে কোনো ডং চলে না, কোনো মজা চলে না, তামাশা চলে না। তালাকের সাথে যেমন কোনো ধরনের কোনো নরম গরম এলাও না, ঠিক ইমানের ক্ষেত্রেও নরম গরমের কোনো এলাও নাই। বলে আমি তো বুঝি নাই, এরপরেও তোমাকে নতুন করে তওবা করে আবার কালেমা পড়ে মুসলমান হতে হবে। বুঝি নাই এরপরেও, আর বুঝে করলে তো তুমি মুরতাদ। তাহলে বুঝা গেল ইসলামের ক্ষেত্রে ডং চলে না, চলবে না। তাহলে আবেগকে কাজে লাগাইতে হবে বিবেকের মাধ্যমে। আকলের সাথে যদি আবেগের সামঞ্জস্য থাকে, মিল থাকে, তাহলে ওই আবেগ ঠিক আছে। কিন্তু আকলকে ওভারটেক করে যদি আবেগ চলে যায়, তাহলে ওই আবেগ আপনার জন্য, জাতির জন্য কোনোদিন কল্যাণ বয়ে আনবে না। এই কথাটাই রাইট। তাহলে অন্যান্য নবীদের পাপিষ্ঠ উম্মতদের উপরে আল্লাহ তাআলার যেই সমস্ত গজব পতিত হইছে, ওইগুলো তো কোনো না কোনো আযাবের, কোনো না কোনো পাপের কারণেই হইছে, অন্যায়ের কারণে। বলছিলাম যে ওইগুলো কিন্তু গিয়ে দেখবেন ছোটখাটো একটা অন্যায় করছে, বলছে জাকাত দেও, কেন? বলে এইগুলো সম্পদ তো আল্লাহ তোমারে দিছে, আল্লাহ দিছে। তখন সে আল্লাহকে অস্বীকার করলো যে আল্লাহ বলতে কিছু নাই, কারণ এগুলো আমি আমার নিজের শক্তি দিয়া, সামর্থ্য দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া আমি এগুলো কামাই করছি, অতএব এখানে আল্লাহর কথা মানার কোনো সুযোগ নাই। তো আল্লাহ তাআলা তাকে এই মাল তো বুক করার সুযোগ দেই নাই, উল্টা তার মাল সম্পদ সহ, বাড়িঘর সহ সব কিছুকে আল্লাহ মাটির সাথে একবারে মিশাইয়া দিছে, দোষাইয়া দিছে, একবার বিলীন হয়ে গেছে। আজও পর্যন্ত ওই ফিলিস্তিনের ইহুদিরা, এই সমস্ত ইহুদিরা এখনো পর্যন্ত ওই কারুনের সম্পদ তারা বিজ্ঞানদের আবিষ্কার করা যত যন্ত্র আছে, যত যন্ত্রপাতি আছে, সবগুলো দিয়া এখনো পর্যন্ত তারা তালাশ করে যে কারুনের সম্পদ কোন জায়গায় আছে, আমরা ওইগুলো নেব। এই লাল কুত্তা বলতে লোভ যে দেখছেন, আবেগে এদেরকে কই নিছে, কোন জায়গায় নিয়ে পৌঁছাইছে, এখনো তারা অনুসন্ধান করে যে কারুনের সম্পদ। আমাদের মধ্যে কিন্তু অনেকের সম্পদ আছে, কিন্তু ইসলামের কাজে লাগে না, গরিব মিসকিনের কাজে লাগে না, অসহায় মানুষের কাজে লাগে না। এগুলো খালি লালন পালনই করে, লালন পালন করতে 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 শেষ পর্যন্ত সম্পদ আছে কিন্তু সম্পদওয়ালা নাই। ওই যে কয়ে থাকে যে কারণের সম্পদ ফিফরাও খাইছে না, কয় না? কারণ ফিফরা খাই প্রকৃতিটা জমিনে থাকলে নাই তো গেছেই গা। তাহলে সম্পদ দিছেন কে? তাহলে ব্যবহার আল্লাহর রাস্তায় করতে আপনার আবেগে দেয় না, কিন্তু আকলটাকে যদি ব্যবহার করতেন যে দিছেন তো আমার আল্লাহ, তাহলে আল্লাহর রাস্তায় দিতে আমার অসুবিধাটা কি? আমি দেব, দিতে থাকেন, আল্লাহ দিবেন, আপনি দিবেন। আল্লাহর রাসূল বলেন ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি, আমাকে আল্লাহ দেন, আমি রাসূল বন্টন করি। আল্লাহ আমাকে দে আর আমি বন্টন করি। এই জন্য লক্ষ্য করলে দেখা যায়
নবীজির দরবারে মাঝে মধ্যে হাদিয়া তুফা নিয়ে আসতো সাহাবায়ে কেরাম। আল্লাহর রসুলের সামনে আইসা রসুলকে সালাম দিয়া বলতো, গো নবীজি, আমার গাছের প্রথম ফল, আমার খেজুর গাছের প্রথম ফল, এই সিজনের প্রথম ফল, আমার বকরির দুধ, এইভাবে বিভিন্ন হালাল সামগ্রী রসুলের দরবারে আনতেন আর বলতেন আপনার জন্য হাদিয়া। রসুল আল্লাহর নবী তখন হাদিয়া হাতে গ্রহণ করতেন, গড়ে নিতেন না। কারণ মসজিদে নববীর ভিতরে তখন একজন দুইজন নয়, 72, 73 জন, 70 জন সাহাবী ছিলেন যারা দিন শিক্ষা করত সদা সর্বদা মাদ্রাসা, আসহাবে সুফফা যাদেরকে বলা হয়। তো আল্লাহর নবীর দরবারে হাদিয়া তুহফা আসলে রসুল গড়ে নিতেন না। আজওয়াজে মুতাহহারাত যারা ছিলেন, রসুলের পরিবারের সদস্য যারা, তাদেরকে দিতেন না। না দিয়ে একজন সাহাবীকে ডাক দিয়ে আনতেন আর বলতেন, নাও এই যে হাদিয়াটুকু, বিসমিল্লাহ বলে আমার আসহাবে সুফফার যতজন ছাত্র আছে সবাইকে তুমি 1 পিস 2 পিস 3 পিস করে দিয়ে আসো। এমন অনেক ঘটনা আছে, পরিমাণে কম, একটা কইরই হইতো না, 70 জনরে দিলে। তারপরও আল্লাহর রসুলের বরকতি হাত যেখানে লাগছে, বুঝেন না, যিনি হলেন জগতের রহমত, তো খেজুরের টুকরিতে হাত দিলে খেজুরের মধ্যে বুঝি রহমত হবে না? আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে না? কোন কোন সাহাবী বলতেন, আল্লাহ রসুল কি খেয়াল করছে না এই যে পাত্রটার মধ্যে অল্প কয়েকটা খেজুর, হ্যাঁ নদী কতজন সাহাবী, অথচ রসুল নিজেও একটা খাইছেন না, আবার দিয়া দিছেন, সবাইকে বন্টন করে দিতাম, কিতা করতাম? উনি নিজের মধ্যে একটু লাগতো, তখন বলতো, যাক আল্লাহর রসুল যেহেতু বলছেন আমি তো বন্টন এনে করুম, হুকুমদাতা রসুল, আমি বাটবো। এই জন্য 1 পিস 2 পিস করে সবাই দিয়ে আইছে। আয়া সে বলতেছে, আমি সর্বপ্রথম রসুল পাত্রটা আমার হাতে যখন দেয় তখন আমি খেয়াল করছিলাম যেই পরিমাণের খেজুর ছিল একটাও কমে নাই, বরাবর আগের মতোই ঠিক আছে। এ রহমত কে দিলেন? বরকত কে দিছে? কারণ রসুলের হাত তো রহমত বরকতময় হাত, এই হাত যে দিক দিয়ে লাগছে ওদিক দিয়েই রহমতের খনি বয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মসজিদে নববীর ভিতরে আছে তাদের সকলকে 2টা 3টা করে দিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনাকে ওই মহিলা, ওই সাহাবী আপনাকে হাদিয়া দিয়েছেন, আপনি গ্রহণ করবেন, আপনার পরিবারকে খাওয়াবেন। আল্লাহর রসুল বলেন, ও সাহাবী শোনো, ওইটার মালিক আমি না, আল্লাহ যেহেতু আমার মাধ্যমে এখানে এনেছেন, এই জন্য আমি একা খাইতে চাই না, আমার সঙ্গী সাথী পরিবার ফ্যামিলির যারা আছে, আসহাবে সুফফার ছাত্ররা যারা আছে, সাহাবীরা যারা আছে, সবাইকে নিয়ে আল্লাহর দেওয়া ওই হাদিয়া আমরা খাইতে চাই। কারণ আমরা এক চাইলে তো রসুল নিজেই খাইতে পারতেন, কিন্তু খায় নাই কেন? হাদিয়া দিছেন আল্লাহ, বরকত কে দিবেন? অল্প হোক না, বরকত দিবেন কে? তাহলে বিবেক বলে সবাইকে দিয়া খাও, আর আমি বলি যে না, এখন রাখলে আমি দুপুরে আবার খাইতে পারবো, রাত্রেও খাইতে পারবো, দেয় না। যিনি দিছেন উনি তো আগামী 1 মাসের খাবারের ব্যবস্থাও করতে পারেন, তুমি লুকাও কেন? তোমার আবেগ তো দিতেছে না ওই নেকটা কামাইবার সুযোগ, কিন্তু বিবেক ব্যবহার করো। বিবেক বলবে, হ্যাঁ আমি না চাইতে যদি আল্লাহ দিতে পারে তাহলে দেই, আল্লাহ তো আগামীতে আরো। এই জন্য আকলের জিজ্ঞাসা আল্লাহ তাআলা করবেন যে আকল যে দিছিলাম তোমারে আমি, ওই আকল অনুযায়ী কি করছো, সমাজে কি রায় দিছ, কিভাবে কি করছো, কার জন্য তুমি দৌড়াইছো, কিসের জন্য তুমি শ্রম দিছ, ওই আকলটাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। ওই দিন কি বলবেন? আবেগে যে দৌড়তাছি হকের পক্ষে না হকের বিপক্ষে, এটা তো আর ভাবতেছি না, তো জোশের ঠেলায় চলতেছি। তাহলে আবেগকে যদি আমরা
পিছনে ফালায় আর বিবেকটাকে সামনে নেই, তাহলে বিবেক আমাদেরকে বলবে গুনাহ করিস না। বহুত শক্তিশালী মানুষ, তারা কিন্তু আজ একটাও পৃথিবীতে নাই, সব কবরে আছে। যাও কবরস্থানে গিয়া দেখো, গিয়া দেখো তো কেউ জবাব দেয়নি। আরে যাদের নাম শুনলে কাঁপতো, রাস্তা দিয়ে গেলেও তাকাইতো না বয়ে, এমন মানুষ কবরে আছে, কোনো আওয়াজ আছে? আকল কিন্তু বলে এটা, আর বিবেক বলতেছে আরে হে মরে গেছে কত ভালো হয়েছে, আমার লাগে আরো সুবিধা হয়েছে, খালি হয়েছে রাজত্ব, এখন আমার শক্তি আমি ব্যবহার করব, এটা বিবেক। তাইলে বিবেক কি মঙ্গল আনবে না অমঙ্গল আনবে? মনে রাখবে, আমরা কিন্তু যা কাজ করি বেশিরভাগই করি আবেগে। বিবেকটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। বিবেক বলে তোমাকে একদিন মরতে হবে, আল্লাহ বলেন মরা লাগবে, মরতে যে হবে এই কথাটার মধ্যে কোনো সন্দেহ আসেনি। হ্যাঁ, আপনি লুকায়া থাকতে পারবেন? কোথাও থাকতে পারবেন যে আমি ওই জায়গায় গেলে মনে হয় মৃত্যু আমাকে ধরতে পারবে না? এরকম কোনো জায়গা আছে? কোনো সুযোগ আছে? সুযোগ নাই। কেন নাই? কারণ এটা সুনিশ্চিত, বেঈমান বলেন মুসলমান বলেন প্রত্যেকটা মানুষ এটা বিশ্বাস করে যে মরণ অবশ্যই আমার আছে, মরণ আছে। কিন্তু মৃত্যুর জন্য তৈরি থাকা, পরকালের শান্তির জন্য কিছু সামান তৈরি করা, এটা হইল বুদ্ধিমানের কাজ। ওইটাকে বাদ দিয়া এই জগৎ নিয়ে যখন আমি পিছনে দৌড়তেছি, লোভ তো সবারই আছে। লোভ এমন লোভ না যেই লোভ পরকাল হারাইলা, এই জাতের লোভ লস, এটা ক্ষতি। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। তো নবীদের কাছে তো জিবরাইল আসবেন, এটা স্বাভাবিক কথা, আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে আসবেন। তো একদিনের ঘটনা হলো, উনি আসলেন, আয়েশা একটা সুসংবাদ দিলেন, বলতেছেন আল্লাহর পয়গম্বর আপনাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আসছে, খুশির খবর দেওয়ার জন্য আসছে। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কি খুশির সংবাদ? বলে খুশির সংবাদ হলো আজ থেকে, মানে আজকের থেকে যতদিন তুমি বাঁচবা দুনিয়াতে, এর ভিতরে যত নেক কাজ করবা, ভালো কাজ করবা, প্রত্যেকটা কাজের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে ডাবল সওয়াব দেওয়া হবে। কাল্পনিক কথা বলতেছি, হ্যাঁ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র বলছেন আল্লাহর পয়গম্বর আল্লাহ আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য আমাকে পাঠাইছেন, সুসংবাদটি হলো আজকে থেকে আপনি যতদিন পৃথিবীতে বাঁচবেন থাকবেন, এর ভিতরে যা নেক আমল করবেন, যত ভালো কাজ করবেন, উচিত ছিল একটা করলে বিনিময়ে 1% বরাবর নেকি হওয়া, কিন্তু সুসংবাদটা আল্লাহ তাআলা দিয়েছেন যা করবা তার ডাবল সওয়াব আল্লাহ তোমাকে দান করবে। এই সুসংবাদ শোনার সাথে সাথে আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে একটা লোভ আইসা গেছে, লোভ আইসা গেছে। আর লোভ তো আমারও আছে। লোভটা কি? বলে ভাই জিবরাইল, একদিকে তুমি আমাকে সুসংবাদটা দিয়া বড় আনন্দের সাগরে বাসাইলা, কিন্তু আমার হায়াত কতটুকু আছে তা তো জানি না। তোমার মাধ্যমে আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত চাই, আল্লাহ যেন নির্ধারিত হায়াত থেকে আমার হায়াত আরো কিছু দিনের জন্য বাড়ায়া দেয়। লোভটা জাগছে কোন কারণে বলত? সওয়াব ডাবল। সওয়াব কি? আমরা সিঙ্গেলের আশা করিনি, দেখুন হাজার হাজার সওয়াব যাইতেছে, কত যে গুনাহ কোনো খবর নাই। নেকি তো যাইতেছেই, আমল নামায় ভরপুর হচ্ছে গুনাহ দিয়া, কোনো খবরই নেই। তো পয়গম্বরের লোভ আইসা গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, জিবরাইল ভাই তুমি তো আল্লাহর কাছাকাছি থাকো, তোমার মাধ্যমে আমি আমার মাওলার কাছে একটা দরখাস্ত চাই। আর দরখাস্তটা হলো নির্ধারিত হায়াত যেহেতু আমার জানা নাই,
তাহলে আল্লাহর দরবারে দরখাস্ত করো, আল্লাহ যেন আমার হায়াতটাকে আর একটু বৃদ্ধি করে দেয়, বাড়ায়া দেয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর, ওই হায়াত বাড়ায়া দেওয়ার মালিক তো আমি না, হায়াত দেওয়ার মালিক আমি না, আল্লাহর সাথে এই ব্যাপারে কথা বলার দায়িত্ব আমার না। কারণ জান কবজকারী ফেরেশতা যিনি জান নিতে পারেন, তিনি আল্লাহর দরবারে জানের ব্যাপারে দরখাস্ত করতে পারেন। এই জন্যে আমার দ্বারা সম্ভব হবে না। আপনি পারেন তো আল্লাহর আরেকজন ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই কথাটা বলেন, আজরাইলের সাথে কথা বলেন। বলে আজরাইলকে ভাবো কোথায় আছে, কোথায়? বলে আজরাইল তো চতুর্থ আকাশে আছে, উনি ওনার একটা ওইখানে হেড একটা অফিস আছে, ওই সচিবালয়ে উনি তো এখন অবস্থান করতেছে। বলে ঠিক আছে, আপনি যখন পারতেন না, তাহলে আজরাইলের কাছে আমার নিয়ে যান। কেন এই জায়গা নিতে গেলে তো আর আমি যাই তারও, দুনিয়ার এমন কোনো যানবাহন আছে 4 নম্বর আকাশও নিয়ে তুইব? তাহলে তুমি ওইখানে নিয়ে যাও। বলে হ্যাঁ, এটা করতে পারি, কারণ পয়গম্বরদের এই আবদার তো, জিবরাইল না করবেন কিভাবে? চলেন, ঠিক আছে। ওনার তো 650 নূরের পাখা আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। একটা পাখার মধ্যে ওনাকে বসাইলেন, বসায় বলতেছে বসেন। চোখের পলকের সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আকাশের হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হেড অফিসের সামনে গিয়া দাঁড়াইছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শক্তি কম না বেশি? হ্যাঁ, কতটুকু? আল্লাহ তাআলাকে জিজ্ঞান না। বলে আল্লাহ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা গুণ তো আপনিই বলছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আর কারীম বলতে তো আমরা অনেক সময় মনে করি বুজুর্গ, আল্লাহওয়ালা দুর্বল, কথা কয় না, ফিটলেও মনে হয় জিবরাইলে মনে হয়। হ্যাঁ, এরপর ওই বলতেছে যে না, সব কারীম অক্ষম না, শারীরিকভাবে দুর্বল না, কিন্তু আমার জিবরাইলের ক্ষেত্রে আল্লাহ তাআলা যে সুন্দর একটি আচরণ করছেন, জি কুওয়া, যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরম শক্তির মালিক, আমি আল্লাহ তাকে বানায় দিছি। যার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর, আমার পাকার উপরে আপনি বসেন, আপনাকে নিয়ে এই মুহূর্তেই আমি আজরাইলের হেড অফিসের সামনে নিয়ে যাব। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম ওই পাখার মধ্যে বসলেন। চোখের পলকের ভিতরেই চতুর্থ আকাশে আজরাইলের হেড অফিসের সামনে গিয়া দাঁড়াইলেন। ডাক দিয়া বলেন, আল্লাহর পয়গম্বর, আমি আজরাইলের হেড অফিসের সামনে আইসা দাঁড়ায়া গেছি, আপনি পাখা থেকে নামেন। তবে শর্ত হলো, আগে আমি আজরাইলের সাথে দেখা করে আসি, তারপরে আপনি গিয়া ঢুকবেন। তো জিবরাইল ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করাইয়া তিনি গিয়ে ভিতরে গেলেন। গিয়া যখন দেখছে জিবরাইল আমার ঘরে, কিন্তু আগের থেকে কোনো সিগন্যাল নাই, কোনো পারমিশন নাই, বিনা নক করে আপনি ঢুকে গেলেন, ব্যাপারটা কি? কাজটা কি? কাজটা হইল, জমিনও গেছিলাম একটা সুসংবাদ দেওয়ার জন্যে আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সুসংবাদ দিয়া তো বিপদে পড়ছি, সুসংবাদ দিছিলাম বলে আজকের থেকে আপনি যতদিন থাকবেন, যা করবেন, বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দিব ডাবল। এই কথা হই না, উনি বলতেছে আল্লাহর কাছে হায়াত বাড়ানোর দোয়া করতাম, তো এই দায়িত্ব তো আর আমার না ভাই, তোমার কাছে নিয়ে আইছি। তুমি যদি আজরাইল কয়, কি আশ্চর্য ব্যাপার। বলে এই মুহূর্তে ইদ্রিস পয়গম্বর কোথায়? বলে কেন? আজরাইল বলে যে উনি কোথায়? জিবরাইল বলতেছে, কেন তুমি এমন হতভম্ব হয়ে গেলা কেন? কারণটা কি? বলে কারণটা হইল, আল্লাহ তাআলা প্রতিদিন 24 ঘন্টার একটা লিস্ট আমার কাছে দেয়, 24 ঘন্টা একটা লিস্ট আমার কাছে তুলে ধরে। আর ওই লিস্টের ভিতরে আজকে এই 24 ঘন্টার ভিতরে কে মারা যাবে, কোথায় মারা যাবে, কয়টার সময় মারা যাবে, এই লিস্টের মধ্যে লেখা থাকে। তো আমি বারবার শুধু পড়তেছি লিস্টগুলো। এই লিস্টের ভিতরে দেখলাম পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটাও আছে। আবার পাশে লেখা আছে তার জান কবজ করবা চতুর্থ আকাশে। এই নিয়ে আমি টেনশনে আছি যে এই কিছুক্ষণের ভিতরে তার জান কবজ হইব, দ্রুহ বের করা হবে এই চতুর্থ আকাশে। উনি এখনো জমিনে, তো চতুর্থ আকাশে আসবে কিভাবে, আর কবেই বা তার জান কবজ করব, এই নিয়ে আমি বিরাট একটা বিভ্রান্তির মধ্যে আছি। আমি কোনো কিছু বুঝতে পারতেছি না।
টেনশনের মধ্যে আছি, আসলে উনি কি ইদ্রিস পয়গাম্বর নাকি সাধারণ কোনো ইদ্রিস, উনি মনে মনে ভাবতেছে। এই জন্য আজরাইল ডাক দেয়া বলে, ভাই জিবরাইল, এই মুহূর্তে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায়? বলে তোমার হেড অফিসের সামনে। বলে আল্লাহ রাব্বুল আলামিন আজকে 24 ঘন্টার ভিতরে যাদের রূহ কবজ করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন, ওই লিস্টের ভিতরে আল্লাহর পয়গম্বর ইদ্রিসের নামটাও আমি দেখতেছি। কিন্তু কষ্টের বিষয় হলো ইদ্রিস পয়গম্বর জমিনে তার রূহ কবজ করা হবে চতুর্থ আকাশে। এই মুহূর্তে সে কিভাবে আসবে, কেমনে আসবে? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই আল্লাহ আমাকে মালাকুল মউত ফেরেশতা বানিয়েছেন, কিন্তু আল্লাহ যে বলেছেন কে কোথায় কোন সময় কোন দিনে মারা যাবে ওইটা একমাত্র আল্লাহ ছাড়া আমি জিবরাইল, আপনি জিবরাইল, আমি আজরাইল, আমাদের মধ্যে এটাও জানা জানি না। আজকে আমার কিন হয়ে গেল আল্লাহর পয়গম্বরের এই মৃত্যু চতুর্থ আকাশে যে হবে এটাই বাস্তব, কারণ এখানে আইনা পৌঁছাইয়া দিয়েছেন আল্লাহ, আর দায়িত্ব দিয়েছেন চতুর্থ আকাশে তার রূহটা তুমি বের করবা। এই জন্য হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিবরাইল এতদিন পর্যন্ত আমি সব কিছু বুঝতাম না, যদিও আমার হাতে রূহ কবজ করার দায়িত্ব দিয়েছেন, কিন্তু কিভাবে কেমনে ওই জায়গায় গিয়া ফুসবে ওইটার দায়িত্ব আল্লাহ আমাকে দেয় নাই। তোমার মাধ্যমে ওই জমিন থেকে ইদ্রিস পয়গম্বরকে চতুর্থ আকাশে না পৌঁছাইয়া দিয়েছেন। আমি জিবরাইল, আপনি জিবরাইল, আমি আজরাইল, দুইজনের সমন্বয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি খেলা প্রকাশ পেয়ে গেল। কারণ এখানে আনছেন আল্লাহ, রূহ বের করবো আমি। বলে কে কোথায় মরবে? সিঙ্গাপুর মরব, তার ওইখানে লেখা। ট্রেনের নিচে সে কাটা ফিরে মরবে, ওইখানে তারটা লেখা। সে শুক্রবারে মরবে, এটা আল্লাহ লিখা রাখছে। তাহলে কে কোথায় মারা যাবে ওইটা কে বলতে পারে? বিবেক কি বলে? বিবেক বলে যে তুমি যেই কোনো মুহূর্তে, যেই কোনো জায়গায়, যেই কোনো সময় মৃত্যুর আসতে পারে তোমার। অতএব আবেগ দিয়া তুমি পাপ কাজে জড়ায়ও না, নিজেকে ধ্বংস করো না। আমরা তো নিজেদেরকে ধ্বংস করি। ওমা কানাল্লাহু লিয়াজলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তো নিজে তাদের উপরে জুলুম করেন না। যারা পাপ করে, অন্যায় করে, অবিচার করে, এরা নিজেদেরকেই নিজেরা ধ্বংস করে। কারণ আল্লাহ তাদেরকে চান না জুলুম অত্যাচার কইরা সে ধ্বংস হোক। আল্লাহ তাআলা তাদের উপরে জুলুম করেন না। জুলুম তো হে নিজে করছে, জাহান্নামের উপযুক্ত সে নিজে হইছে, নিজে কাজ কইরা জাহান্নামের উপযুক্ত হইছে। অতএব আবেগকে পিছনে রেখে বিবেক দিয়া কাজ করতে হবে। আমার শুরু থেকে শেষ কথার মিল আসেনি? সবাই কি বুঝছেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি আপনি বলে দেন মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই, যথা সময়ে মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। যেই সময় টাইম, ওই টাইমই ঠিকই সে আসবে। তো অতএব মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ আছে? আবার হবে কখন তাও তো জানি না, জানেন? আমরা জানি সবাই। তো এই জন্যে কি করতে হবে? আবেগকে পিছনে রেখে বিবেককে কাজে লাগাইতে হবে। বিবেক বলে আমি একজন মুসলিম, আমার তো 5 ওয়াক্ত নামাজ আছে, আমার তো সুন্নত আছে, আমার তো আল্লাহ আছে, আমার আদর্শ, আমার নেতা তো রসুল আছে। তাহলে আবেগ বলতেছে না এগুলো বাদ দে, এদিকে যা। তাহলে আবেগের কথা মানবো না বিবেকের কথা? বিবেক বলতেছে আল্লাহকে ডাকো, আর সে বলতেছে না এখন টাইম নাই, সময় নাই। আবেগ বলতেছে এখন আমার ওই দিকে যাইতে হইব, এই টানে সেই টানে আমাকে দৌড় দিতে হবে। কিন্তু আল্লাহর রাসূল বলেন না, এমনটা হইলে তুমি বুদ্ধিমানের কাতারে পড়ো না, ইহ পরকালের যত কল্যাণ আছে সব তুমি হারাইবা। তাইলে কোন দিকে থাকতাম আমরা? কাজ করব কি দিয়া? আকল দিয়া, বিবেক দিয়া কাজ করব। তুমি তোমার নিজের ক্ষতি করো আবার হাসো, ক্ষতি করতেছো নিজের। তুমি এমন এক কথা কইছো যেই কথা কইয়া তুমি তোমার নিজেকে পাপিষ্ট বানাইছো, অথচ তুমি হাসতেছো। তাইলে ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তুমি তো তোমার নিজের নফসের উপরে জুলুম করছো, অত্যাচার করছো। কিন্তু সে মনে করতেছে না আমি তো অন্যের ক্ষতি করে লিছি, আমি হাসি।
এটা কি বিবেক? কি এটা বলে? বিবেক এটা কোনো সময়ও এটাকে সমর্থন করে না। এই জন্যে আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা বলেন, আপনি বলে দেন বিবেক কি বলে দেখেন। কবরের পাশ দিয়া যান, হাদিস শরীফ আল্লাহর রসুল বলেন কবরবাসীরা ডাক দেয়। কবরবাসীরা আছে না, কবরবাসীরা ডাকে। আজকাল তো কবরের আশপাশে কনসার্ট হয়, গান হয়, কবরের মাঝখানে খেলা হয়, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, মাইক বাজানো হয়। বলে এইটা 2-1 দিন করলে কোনো কিছু হয় না। বিষয়টা এমন না। 1-2 দিন করলে কোনো অসুবিধা আছে? গুনাহ করলে কিছু বুদ্ধিমান লোকের এরকম কিছু রায় আছে, কিছু সিদ্ধান্ত আছে, বলে এইটা 1-2 দিন করলে সমস্যা হয় না। নাউজুবিল্লাহ মিন যালিক। গুনাহটাকে এইভাবে ফাত্তা দেয় না মানুষ। এটা কিন্তু সে আবেগের ঠেলায় বলছে। ওই যে বিবেক এখানে ব্যবহার করে নাই, বুঝে নাই। তো পয়গম্বর বলেন কবরের পাশ দিয়া যখন মানুষ যায়, কবরের ভিতর থেকে আওয়াজ আসে, মুর্দারা ডাক দেয়। কারণ সব তো আমার পরিচিত। আপনি কি মনে করেন অপরিচিত কেউ আছে? ই পাড়ার না, এই গ্রামের না। ডাক দেয়, হে পথিক একটু দাঁড়াও, আমাদের জন্য কিছু একটা আল্লাহর দরবারে কয়া যাও। রসুল বলেন এই কথা। এটা কি আপনি কি মনে করেন বানায় কইতেছি কথাটা? কবরের পাশ দিয়া যখন মানুষ যায়, তখন কবরের ভিতর থেকে আওয়াজ আসে, হ্যাঁ পথিক তুমি কোথায় যাও? অল্প সময় একটু দাঁড়াও, আমাদের জন্য একটু কিছু দোয়া করে যাও। কারণ হলো আজকে তোমরা যেমন ভাবে দুনিয়াতে আসো, গতকাল কিন্তু আমরা এমন ছিলাম। গতকাল বলতে অতীতে। আজকে যেইভাবে তোমরা বাজারে বিভিন্ন কাজে ওই রাস্তা দিয়া চলাফেরা করো, একদিন কিন্তু আমরাও করছিলাম। আবার এমন একদিন আসবে, আজকে আমরা যেমন ভাবে আসি কবরের মধ্যে একা অসহায় অবস্থায়, তোমরাও আগামীকাল আসবে। এর অর্থই হলো আগামীতে ভবিষ্যতে তোমাদের ঠিকানা কিন্তু এখানে। এই জন্য পথিক যদি একটু সময় থাকে কবরের পাশে দাঁড়াও, কবরস্থানের পাশে দাঁড়াও। ওইখানে দাঁড়াইয়া আল্লাহর রাসূল বলেন কেউ যদি সূরাতুল ফাতিহা একবার পড়ে, 3 বার কুল হুয়াল্লাহ পড়ে, আর একবার যদি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ে, এইভাবে কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, ওই সূরাগুলো যদি পড়ে আর আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ গো ওই কবরস্থানে যেই সমস্ত তোমার বান্দা বান্দিরা শুয়ে আছেন সকলের রূহের উপর তিলাওয়াতের হাদিয়া পৌঁছায়া দাও। পয়গম্বর বলেন এই দোয়াটা করতে দেরি হয়, আমার আল্লাহ ওই দোয়ার প্রত্যেকটা মানুষের রূহের উপরে বকশিশ দিতে আল্লাহ দেরি করে না। বিবেক বলছিল ওইখানে দাঁড়াও, একটু দোয়া করো। কারণ আপন মানুষ হে দাঁড়ায় ঠিক আছে, কিন্তু ঘন্টার ঘন্টা গফ করে, কুল হুয়াল্লাহ নাই, সূরা ফাতিহা নাই, কিচ্ছু নেই। তাহলে মূল আলোচনার মূল কি বুঝছেন? কি আবেগ দিয়ে চলবো না বিবেক দিয়া? কি দিয়ে চলবো? আজকে যারা কবরে গতকাল তারা ছিল না, অতীতে তারা ছিল তো ওই জমিনে, কিন্তু আজকে আমরা যারা আছি ভবিষ্যতে ওইখানে যাব না। তাইলে বিবেকটাকে ব্যবহার করেন। বিবেক ব্যবহার করলে আশা করি আল্লাহ এবং তার রসুলকে চিনার উত্তম একটা সুযোগ তৈরি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে সঠিক পথে সঠিক মতে চলার তৌফিক দান করুক।